নমস্কার বন্ধুরা, চলে এসেছি আপনাদের সামনে বিকেলবেলাতে। আর এখন প্রচণ্ড গরম পড়েছে, দিনের বেলায় ভিডিও করতে খুব কষ্ট হচ্ছে। তার জন্য আজকে চলে এসেছি বিকেলবেলাতে আমার যে রান্নাঘর, ওই রান্নাঘরে ভিডিওটা করবো আজকে রাত্রে। আমাদের যত বন্ধুবান্ধব আছে বিয়ের উপলক্ষে। তাই এই যে গরম পড়েছে, এই গরমের মধ্যে দিনের বেলা করতে পারলাম না, তার জন্য আজকে রাত্রে চলে এসেছি। আমি কিন্তু শনিবারের দিন হাট থেকে মুরগি কিনে নিয়ে এসেছি, আর আজকে সেই মুরগি দিয়েই করব। আর এখানে কেটে কুটে তারপরে আমরা নিয়ে চলে যাবো আর ওই রান্নাঘরে পুকুরের ভিতরে। তা চলুন এখন মুরগিটা কেটে নিই, তারপরে ওখানে যাচ্ছি। হচ্ছে মুরগি আরেকটা আছে, ওই ভিতরে আছে, আরেকটা বার করবো। পঙ্কজ আসলেই কিন্তু আমরা সব কিছু রেডি করে ওইখানে চলে যাবো। পঙ্কজ চলে এসছে, আয় মোটামুটি ওটিটা নিয়ে আয়, মোটামুটি দুটো কাটবো। সেই দাদা ওটি আমাদের একটা আছে ওটি। আজকে পিকনিকে হবে লাল মুরগির ঝোল। আর একটা বার করি, এই আর একটা বার করলাম। পুকুর পাড়ে পিকনিক হবে, তার জন্য আমি বাড়ির থেকে এই আদা রসুন পেঁয়াজ লঙ্কা এগুলো সব কেটে রেডি করে দেবো, যাতে ওইখানে যে আর ঝামেলা করতে না হয়। তো অনেকদিন পরে পুকুরে চলে এসেছি রান্নাবান্না করার জন্যে। বন্ধুবান্ধব সবাই এসছে, আরও অনেকে বাকি আছে, কারোর দোকান আছে, কারোর হয়তো বাড়িতে কাজ আছে, সেগুলো সেরে ওরা আসবে। আর আমি গাছগুলো ভিতরে রেখে গেছিলাম, এত রোদ্দুরও এত গরম, এই গাছগুলোকে ওই জন্য ভিতরে ভরে দিয়েছিলাম যে রোদ্দুরের হাত থেকে বাঁচুক। জল দিয়ে যাচ্ছিলাম, কিন্তু জল শুকিয়ে গেছে। এখন আমি আবার কিছু জল দিয়ে দেবো। বেশ, সব হয়ে গেছে। বাড়ির থেকে কিন্তু সব জিনিস নিয়ে এসেছি, এইবার কিন্তু রান্নার পালা। এবার রান্না করতে বসে যাব। তাহলে এখন আমরা কিন্তু ভাত চাপিয়ে দিয়েছি, ভাত চাপানোর পরে সব মাংস আর ওইদিকে বেগুন সব রেডি আছে। আর বন্ধুদের মধ্যে এখন এই 4 জনা এসছে, আর বাকি যারা আছে একটু দেরি করে আসবে, কারণ তারা কাপড়ের দোকান আছে, কারণ হয়তো অন্য কাজ আছে, সেই কারণে তারা একটু দেরি করে আসবে। আসলে আমার একটু বাজারও যেতে হবে, কারণ একটা জিনিস ভুলে গেছি আনতে, সেটাকে যেতে হবে, মানে মিষ্টি আর দই। এটা আমি চট করে যাবো আর নিয়ে আসবো। থেকে ঘুরে এলাম, মিষ্টি আর দই নিয়ে চলে এসেছি। আর সর্ষের তেল কম পড়ে নাকি, তার জন্য একটু সর্ষের তেলও নিয়ে এলাম বাড়ির থেকে। তাহলে এদিকে ভাত হতে হতে আমি বেগুনে লবণ আর হলুদটা মাখিয়ে রাখি, কারণ ভাত ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এই বেগুনটা ভাজবো, তারপরে আলুটা ভেজে মাংস রান্না করবো। লবণটা দিয়ে দিই, এবার দেবো হলুদ। বন্ধুগুলো মুড়ি আর চপ নিয়ে এসছে, তারা যে খাচ্ছে। এবার বেগুন ভাজার জন্য কড়াইটা চাপিয়ে দিলাম। আমার কড়াই কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম। তেল একটু বেশি দিলাম, তাড়াতাড়ি করে বেগুনটা ভেজে নেব, তারপরে এই তেলে আবার আলুটা ভেজে দেবো। এবার বেগুনগুলো দিয়ে দেবো। বন্ধু এত দেরি কেন? লেট হয়ে গেল। কেন? ওটা কাজ ছিল। কি কাজ ছিল ওখানে? আমার যা কাজ আছে আর কি। মাছের আড়ত করে তো, ওই জন্য বহুত কাজ থাকে, মানে তাগাদা করতে হয়, সেগুলো হিসাব করতে হয়, তার জন্য লেট হয়। এর আগের বার কিন্তু লেট করেছে। আমার বেগুন ভাজা হয়ে গেছে, এবার আলুটা ভেজে নেব। এই আলু ভাজাতে সামান্য লবণ দিয়ে দেবো। আলু তো ভাবছি, আর মনে মনে ভাবছি কোনো একটা বন্ধুকে যে মাংস রান্না করাবো। বন্ধু, কে ভালো মাংস রান্না করতে পারো? বাপন পারে। আমার ফোড়ন লাস্টে পড়বে, আমি ফোড়ন পাচ্ছি কিনা। ঠিক আছে, তুই রান্না করবি?
হ্যাঁ ওরা কেউ এখানে রান্না করবে না, ওরা আমাকেই রান্না করতে হবে। আমার এখন বন্ধু বান্ধব গেলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, তো খারাপ হলে তো বলতে পারবে না যে খারাপ হয়েছে। কি বলো বন্ধু? অবশ্যই। তাহলে আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আলু ভাজাটা তুলে নেবো। তেল গরম হয়ে গেছে, এখন আমি ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা সব। আরে লং পেঁয়াজটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা হওয়ার জন্য একটু লবণ দিয়ে দেবো। এবার পেঁয়াজটা আমার হয়ে গেছে, লাল লাল হয়নি, তবুও আমি কিন্তু পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা রেখেই দেবো, কারণ কি পেঁয়াজটা এমনি গলে যাবে মাংসের সঙ্গে। এবার মশলাটা দিয়ে দেবো। এই মশলাটাতে আছে জিরে, আদা, রসুন আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব। এবার দেবো হলুদ। এবার দেবো জিরের গুঁড়ি। আমি একটা কথা ভুল বলেছিলাম, ওটা জিরে বাটা ছিল না ওটাতে, তার জন্য জিরে গুঁড়ি এখন দিলাম। আর এই হচ্ছে ধনের গুঁড়ি। এবার দেবো লবণ। আমার কিন্তু মশলাটা তেল ছেড়ে দিয়েছে দেখুন। এইবার কিন্তু আমি আমার মুরগির মাংসটা দিয়ে দেবো। এইটা কিন্তু পাটনাই মুরগি, কালকে হাট থেকে কিনে নিয়ে এসেছিলাম 3টে, তার মধ্যে একটা রেখে এসেছি আর 2টো আমরা কেটে নিয়ে এসেছি, কারণ আমার বন্ধু বান্ধব অনেকেই আছে। 2টো মুরগি ছিল 4.5 কিলো ওজন, কেটে কুটে হবে 3.5 কিলো থেকে 4 কিলো হবে। কি এসো নাকি? দোকান তো বন্ধ করেছি অনেক টাইম। আর যা গরম, গরমে মাথা খারাপ করে দিচ্ছে। নিয়ে তাই না? ওই যে কষানো চলছে দাদা, তো দারুণ কষানো হচ্ছে। তোমার হাতে রান্না খাওয়া মানে ভাগ্যের ব্যাপার। এই রে বাবা, এবার কিরকম কথা? ওই জন্য তো দেখো না, সেন্টে চলে আসছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেন্টে চলে আসছি সত্যি করে। রান্না হয়ে গেছে প্রায়। এর আগের বারে খাসির মাংস রান্না মানে মানে দারুণ দারুণ। এও তো সেই সাংঘাতিক ব্যাপার। দেখি কেমন হয়, বলতে তো পারছি না কেমন হবে। ও তোমাকে দেখতে হবে না, দারুণ দারুণ। বুঝলে বড়দা, তোমার হাতে রান্না খাওয়া মানে সত্যি ভালো। দারুণ দারুণ। না না ভাই, তুমিও রান্না করতে পারো, আমি জানি, না, শুনেছি। তোমার মতন রান্না, হ্যাঁ তোমার মতো রান্না, ওই জন্য তো টানে টানে চলে আসছি আচ্ছা, যে জায়গায় বড়দার হাতে রান্না খাবো। আচ্ছা আচ্ছা মানে মন প্রাণ জুড়িয়ে যায়। আচ্ছা আচ্ছা। না খেলে বন্ধুরা, কথা কিন্তু কেমন হচ্ছে আমার কিন্তু ভুলাচ্ছে কিন্তু। ফ্রেন্ডস, অবশ্যই আসবেন আমার অমিতদার হাতে রান্না খেতে। একবার খেলে পরে ভুলবেন না, দারুণ দারুণ। অ্যাকচুয়ালি কথা হচ্ছে কি, ধরো 35টা বছর তো বাইরে, হ্যাঁ, ওখানে বসে রান্না করেই খেতে হতো, তার জন্য একটু একটু জানি, সামান্য সময় রান্না জানি। না একটু আধটু না দাদা, একটু আধটু না, ভালোই না, রান্না এরপরে করছে। এরপরে আমি তোমাদেরকে উত্তরপ্রদেশের মাংস রান্না খাওয়াবো, বেশ, ঠিক আছে? মানে এক একটা জায়গায় মানুষ এক এক রকমের রান্না করে। না, ব্যাঙ্গালোরে খাবো না, কারণ ব্যাঙ্গালোরের খাবার যদি রান্না করি কেউ খেতে পারবে না। নারকেল দিয়ে একবারে ভরে দিতে হবে, ও খেতেই পারবে না কেউ। তা বাবা, সাউথে তো আবার তেঁতুলের টক দিয়ে দেয়। না, এসে আমাদের কেরালাতে যেটা, হ্যাঁ, কেরালার মাংসটা তো খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। আমার কিন্তু মাংস কষানো হয়ে গেছে, এইবার আমি কিন্তু জল দেবো, কারণ এই মুরগিটা
এমন কিছু বেশি কষাতে হয় না, এটা কিন্তু সিদ্ধ হয়ে যায়। ওরা জলটা দিয়ে দিই। দেখি কেমন হয়েছে দেখে নিই। আচ্ছা, এটা মতন রান্না করবো, না ঝোল না কষা, মিডিয়াম। মিডিয়াম। কষানো তো যে লবণ দিয়েছিলাম তাতে মনে হয় একটু কম পড়বে, বন্ধুটা বললো, তাই 1 পিস দিয়েছিলাম খাওয়ার জন্য, তো একটু লবণ দিতে হবে, বেশি দেবো না, আর একটু কিন্তু ভালো। আপনারা বুঝতেই পারছেন আমাদের রান্না, আমরা তো সবসময় রান্না করি না, হয়তো কোনো দিন রান্না করি, তার জন্য লবণ একটুখানি কম দিয়ে আমরা একটুখানি টেস্ট করে তারপরে আবার লবণ। আমার কিন্তু মাংসতে জাল উঠে গেছে, আমার আলুটা এখনই দিতে হবে, কারণ আলুটার সাইজটা বড় আছে। আমার কিন্তু মাংস রান্না হয়ে গেছে, এবার কিন্তু এই গুঁড়ো গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে কিছু সময় করে নেব। একটু কয়েকজনে বললো না একটু ঝোল বেশি করে ভাত তো খাবো, এই জন্য একটু ঝোল বেশি রাখবো। এবার গ্যাসটা বন্ধ করে দিই। বাপরে সব গরম হয়ে গেছে একবারে। হ্যাঁ, রান্না বান্না কিন্তু আমার হয়ে গেছে অনেক সময়, আমি কিন্তু দাঁড়িয়ে আছি, আমার আরো কজন আসবে তার জন্য। এই যে 3 জন আসতে দেরি করেছে, রান্না করে বসে আছি, এখন এই ঢুকতে বগুড়া। সব কাপড়ের দোকানদার, একজনা ব্যাংকের কাজ করে, সব আসতে দেরি করলো। বেশ বসো, আমি রান্না বান্না করে উঠে গেলাম, বিভিন্ন থেকে দিলাম যে তুমি ভাই মাংসগুলো পরিবেশন করো, সব বাড়তি বাড়তি সাজিয়ে দাও। সব সাজিয়ে দিচ্ছি, বেশ সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। প্রথমে আলু দিয়ে দিই 1 পিস করে। আমার এই বন্ধুটা আনন্দ নাম, আপনাদের সঙ্গে পরিচয় করে দিই, সবাই জানেন, অনেক নতুন নতুন সাবস্ক্রাইব যারা করেছেন অনেক হয়তো চেনেন না। এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম, তাতে সবার নাম বলেছিলাম। এর নাম হচ্ছে আনন্দ, এ দুর্গাপুরে থাকে। এর কাজ হচ্ছে কি কাজ বন্ধু? মিউটেশন কনভার্সন। মিউটেশন কনভার্সনের কাজ করে আমার এই বন্ধু, আপনারা ভালোভাবে চেনেন। আর এটা হচ্ছে এই বন্ধুর শালা, আর এটা আমার বন্ধু। এখন আপাতত এই কজনে বসছে, এরপরে এখানে বসে পঙ্কজ, আর পঙ্কজের শালা এসছে, ওকেও ডেকে নিলাম। তাই আমি একটু আগে আগে বসিয়ে দিচ্ছি, আমার এই বন্ধুটা অনেক দূরে যাবে, তো এখান থেকে 10 কিলোমিটার যাবে। আগে বেগুন ভাজা দিয়ে দিই। আপনি বন্ধু বলছি 8 জনের পর কজন আছে? এবার কিন্তু আমাদের পঙ্কজকেও বসিয়ে দিলাম, কারণ ওরা বাড়ি যাবে, পঙ্কজের শালাকে। এটাও ঠিক আছে। হ্যাঁ, ভাতটা সব দেওয়া আছে। দাদা মাংসটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দাও। বাড়া ঠিক আছে তো? হ্যাঁ, দাও না, দাও। বেশ, আবার পরে দিচ্ছি। হ্যাঁ, তোরা খেতে থাক, আবার পরে দিচ্ছি। এখনো দুটো আছে। আর দুটো আছে না? খেয়ে বলবেন। সবকটা হয়ে গেছে? শুরু করলাম তাহলে। হ্যাঁ, শুরু করো। খেয়ে বলবে কেমন হয়েছে। ঠিক আছে, সব বলে দিচ্ছি। বললো ভাই অমিতা তো রান্না, বাকি রান্না। বলছি বেগুন ভাজাকে ভাতে দিয়ে খেয়েছো? বেগুন ভাজা ভাতে দিয়ে খেয়েছো? খাও। বন্ধু, রান্না কেমন হয়েছে? রান্না হেভি রান্না হয়েছে এবং খুব খুশি হয়েছি, খুব ভালো লাগলো এই জায়গাতে পৌঁছাতে পেরে।
না না, এর আগের বার তো তুমি আসোনি, না, আমি আসিনি, আমার সময় তোমাকে বলেছিলাম আসতে, তুমি কিন্তু বললে যে বন্ধু আমার আজকে যাওয়া হবে না। যে কোনো কাজের সূত্রে হয়তো কোথাও আসতে গেছিলে, তার জন্য আসো হবে। দেখ আজকে এসছো, আমারও ভালো লাগবে যে না আনন্দ আজকে এসছে। ভাত দাও, যদি ভাত দেবে দাও। বাবনকে দে, আরো দে, আরো দে, আরো দে, বাবন। না 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 ভাতগুলো কে খাবে? কে খাবে এই আমার? অনেক ভাত আছে, ভাত নে ভাই। আমি খেয়েছি। ভাত দেবো না, খাবো, ভাত ঠিক দাও, আছে। আমাকে একটু ঝোল দাও। সেই স্বাদ, সেই স্বাদ। আলু না হলেও ঝোলের জন্য ইন্টারেস্ট লাগছে, ঝোলটা সেই লেভেলের হয়েছে। হ্যাঁ, লজ্জা করে কেউ বেশি ভাত খাবেন না, মাংস খাবেন না, লিমিট করে খাবেন। লিমিটের বাইরে খেলে যা গরম পড়েছে, তাতে লিমিটের বাইরে খেলে প্রবলেম। এবার দই কোম্পানি দই নিয়ে যাচ্ছে, ঠিক আছে নিয়ে আসুন। আনন্দকার ভাত দিয়ে কারণ কি বলতো, ওর আগের মার খায় নাই। Friends, আমার দইয়ের চামচটা দেখুন কত সুন্দর চামচ। না না, ব্যাপারটা কি বলতো, আমার চামচটা আনা হয়, পঙ্কজকে বললাম দারুণ চামচ। চামচটা আনেনি। ঠিক আছে, দাও ওখানে সবাইকে দাও। এবার কেটে কেটে দিচ্ছি। এত সুন্দর চামচ আমি আগে কোনোদিন ব্যবহার করি নাই। হ্যাঁ, বাহ, এই চামচের থেকে ভালো কাটা হচ্ছে তো, দারুণ কাটা হচ্ছে এটা। বাহ, দারুণ কাটা হচ্ছে তো। তাহলে এবার থেকে খুন্তি ব্যবহার করব চামচের পরিবর্তে। এই, আমার লাগবে না, লাগবে না। ও তোমার সুগার আছে নাকি? এই সুগার রুগীর দইটা, এই যে এই যে হ্যাঁ, সুগার রোগীর দই নয়, ও টকটা খাবে। যার যার সুগার আছে তাকে টক দই দিচ্ছি। সুগার শুধু একজনাই আছে, এর এত সুগার 420। হ্যাঁ? না, টক দই খাও, টক দই খেলে পরে হজম হয়। সুগার বেশি টক দই দেবো একটু। দেন, খান খান। এর আবার 220। আরে সবই হবে, তোমরা নাও তো, আরো নাও, দাও আর একটু করে দাও। দই যাচাই। এখানে কজন? 2 জন, 4 জন, 6 জন, 7 জন পড়েছে। আমি নেব না, আরে খা, দুই ভালো হবে। হ্যাঁ? বাড়ি বেরোলাম। হ্যাঁ, বাড়ি যাবি? অনেক রাত হয়ে গেছে। বাড়ি ফিরছি। তাহলে বন্ধুরা দেখুন, যাদের একটু দূরে দূরে বাড়ি তাদেরকে আগে খাইয়ে দিলাম। আমার এই বন্ধুটা অনেক দূরে বাড়ি, মানে আমার বাড়ির থেকে হেঁটে গেলে 2 মিনিট লাগবে, অনেক দূরে লোক। ও আগেই খেয়ে নিয়েছে যে আমি কাজ আছে আমার। আমার কাজ আছে, প্রবলেম আছে, এখানে ভিডিও। আর এই বন্ধুরা সব থেকে দূরে, আর নইলে সবই একটু কাছাকাছি, মোটামুটি 1 কিলোমিটারের ভিতরেই আছে। তো বেশ, তোমরা আসো, ঠিক আছে? এরপরে আমরা কয়েকজন আছি, তারা খাওয়া দাওয়া করবো বাড়ি, ঠিক আছে? তারপরে আমার অনেক দূরে বাড়ি, 2 মিনিট, তাই তো? হ্যাঁ, বুঝতে পারলাম। যাও, হ্যালো, বুঝলাম। ভালোভাবে বাড়ি যাও, সবাই পৌঁছাও, ঠিক আছে? আবার দেখা হবে সকালবেলায়, যদি বেঁচে থাকি। হ্যাঁ, যদি বেঁচে থাকি সকালবেলা চায়ের দোকানে দেখা হবে। যাক, হ্যাঁ? আমার গেস্ট আছে, আমার মহাজন আছে অনেকগুলো। নেক্সট টাইম পুনরায় আমি চেষ্টা করব, আমার কোনো মহাজন যদি আসতে চায় আপনাদেরকে নিয়ে আসবো। আচ্ছা, বেশ, ভালো কথা। তোমার যখন গেস্ট আছে, মহাজন আছে, তারা যদি আসতে চায় নিয়ে এসো, কোনো অসুবিধা নেই। তারপরে কন্ট্যাক্ট করতে হবে দাদা। কেন তুমি এখানে চেনো না? মনে হচ্ছে আমাদের দেখো, আমাদের গ্রামের ছেলে কিন্তু এখন তো বাড়তি বাড়তি বলছে, ঠিক আছে? না, সেটা আমি বলছি না। হয়তো দেখুন, আপনার এখানে এসেছি আজকে, হ্যাঁ, আপনাকে যেটুকু সম্মান দেওয়া সেটুকু সম্মান দিতে হবে। হ্যাঁ। পুনরায় যদি কাউকে আমি গেস্ট নিয়ে আসি, সেটা তুমি কিন্তু আমাকে তো জানতে আমাকে হবে। ফোন করে বলে দিও, কলটা করে guest- দাও, তুমি না না, কল করে দিও যে গেস্ট চলে এসেছে। তাতে যোগেশ মন্ডল ছেলে নিয়ে আসুক, হ্যাঁ। তাতে রতন কীর্তনিয়া নিয়ে আসুক, নগন কীর্তনিয়ার ছেলে নিয়ে আসুক। যাই হোক, আমরা তো পাশাপাশি দুজনাই আছি। হ্যাঁ, বেশ। আমার তরফ থেকে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা বিজনেসম্যান লোক। না, তোমরা তো ভাই দাদা? বিজনেসম্যান লোন আমি জানি,
এরা নিয়ে পড়ে থাকো। হ্যাঁ ওই যে তুমি তো সবাইকে সার্ভ করছো, তোমাকে সার্ভ কে করবে? এই যে দাদা আমার এখানে দুজন, আমার ক্যামেরাম্যান আর আমি আচ্ছা দুজনের আমি জায়গা করে রেখেছি। বেগুন ভাজা তো সেই বেগুন ভাজা। হ্যাঁ লম্বা করে করেছি, ঠিক আছে। তো মনে হচ্ছে যে মাছ ভাজা। হ্যাঁ সত্যি। এটাই অরিজিনাল বেগুন ভাজা। হ্যাঁ আপনাদের রাখুন, আপনাদের রাখুন। তোমার একটা ছোট হাত পড়ে গেছে না, আমাদের আছে। না, ঠিক আছে। না লাগবে না। বেশ, আমি বাবুকে আর একটা দিলাম। আগে বিপ্লবকে দেওয়া উচিত ছিল। কাকে? বিপ্লবকে আগে এটা দেওয়া উচিত ছিল। বিপ্লবকে দিচ্ছি আর একটা যে কোনো অনুষ্ঠান আমাদের বাড়িতে, দুজনা দুটো আছে। যে কোনো অনুষ্ঠান বাড়িতে এইভাবে বেগুন ভাজতো আগে। আগে হুম। চালটা তো খুব সুন্দর চাল। সিম্পুল ছিল, সিম্পুল। না আদি আর দেবো না? না পুনরায় লাগলে আবার চেয়ে নেবো, ফালতু অযথা নষ্ট করে তো লাভ নেই। আমার সব সময় অল্প দিবি। বাস, 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 আর নেই। বিমদা গ্রামে আমরা বেগুন ভাজা দিয়ে যাই ছোটবেলা। না আর কিছু লাগবে না মনে হয়। এই এলাকা মরিচ ভাজা চাই। হ্যাঁ, লঙ্কা ভাজা চাই। ভালোর অল্প ভালো, হেভি লাগবে। ভালোর অল্প ভালো। মরিচ ভাজা হইলে না একদম দারুণ হতো। এত বড় করেছেন, ছোট ছোট করতে পারতো, এত মাংস খাওয়া যাবে? তোমরা ধরো বাবু, এই সাইডটা ধর। হয়ে যাবে। ঝোল লাগবে বলবে, ঝোল কিন্তু আছে। তাহলে কিন্তু সবাই খেতে বসে গেছে, আর সবার দেওয়া হয়ে গেছে। এবার আমিও বসে পড়বো, আমার ক্যামেরাম্যানও কিন্তু বসে পড়বে। কারণ কি অনেক রাত হয়ে গেছে। আজকে যে ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, নিশ্চয়ই আপনাদেরকে ভালো লাগবে। এই সবাইকে আমি একত্রিতভাবে আজকে পেয়েছি, কেননা আমার যে মেয়ের বিয়ে দিয়েছিলাম, কিছু কিছু বন্ধু বান্ধবকে বলতে পারি না, সেই উদ্দেশ্য করে কিন্তু আজকে খাওয়া দাওয়া করলাম। দেখুন আমি আজ প্রায় 1 মাস হয়ে গেল আমি ভাত খাই না, দুপুরে বা রাত্রে। আমি শুধু 2 টাইম রুটি খাই। কোনো কোনো টাইমে আমি হচ্ছে রাগি কিনে নিয়ে এসেছি, রাগি খাই। মানে রাগিটা হচ্ছে ব্যাঙ্গালোরে পাওয়া যায়, ওই রাগির যে আটা, সেটা আমি কিনে ওইটাই খাচ্ছি সুগারের জন্য। আমার সুগার কিন্তু ছিল 374, এখন কিন্তু হয়ে গেছে 142 আজকে মাপার পরে। তো অনেকটা কন্ট্রোলে এসেছি, তার জন্য আজকে কিন্তু অল্প ভাত খাচ্ছি। আপনারা কিছু বলবেন না যে ভাত কেন খেলেন। এটাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে আমি আজকে রাত্রের বেলায় অল্প সেটে ভাত খাচ্ছি। আমি তো খেতে বসে পড়েছি, মিষ্টি আর দইটা কে দেবে? তাহলে আমাকে এখন মিষ্টি দই দিয়ে তারপর আমাকে খেতে বসতে হবে। তো চলুন মিষ্টি আর দইটা দিয়ে দিই। কোন সমস্যা নেই। সবাই জায়গা করে নাও। রান্না দুর্দান্ত হয়েছে। হ্যাঁ, রান্না দুর্দান্ত হয়েছে। আমি তো খাবো না মিষ্টি। একটা খাও না, রান্না ঠিক আছে। আমার দুটো বন্ধু আসেনি, তার জন্য দুটো মিষ্টি কিন্তু বাড়তি রয়ে গেল। কাকে দেবো মিষ্টি? তোমাকে দিয়ে দিচ্ছি জামাই একটা। দাও। মানে জামাই বলে কথা তো, ওই জন্য দিলাম। আর এই হচ্ছে আর একজনা, মানে আমাদেরই গ্রামের ভাই। ওর কাপড়ের দোকান আছে, রেডিমেড কাপড়ের দোকান, ও পাইকারি বিক্রি করে। ওকে একটা দিই, মানে এদের কিন্তু সুগার টুগার নেই, তার জন্যই দিই। টক দই তো? না, এটা মিষ্টি। মিষ্টি। হ্যাঁ, টক দই আলাদা আছে। আমার টক দই আছে? টক দই আমার জন্য আর এই বিপ্লবদার জন্য ও, ঠিক আছে। এনেছিলাম দুজনাতে। মানে তোমার সুগারের রুগী বলে? হ্যাঁ, সুগার রুগী বলে। ও, সমস্যা কিছু নেই। তোমাকে দিয়ে দিলাম গো মিষ্টিটা। ঠিক আছে। তোমরা সবাই এত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছ, আমরা খাবো কখন? ও তো খাওয়াই গেল। তাহলে আচ্ছা দেখুন তো, দেখুন আমার দিদি দিয়ে কিন্তু মানে তুমি ভুল বলছো, বিলোকান্দি রাইস লাগবে, যেহেতু মাংসটা এখন আছে বাটিতে। রাইস লাগবে দাদা? হ্যাঁ অবশ্যই। রাইস দেবো কিন্তু আমি। না রাইস আছে? না তুমি বুঝতে পারছো না। এই শ্বশুর আমাকে 1 মিনিট ভাত দাও তো। পাতে রাখা যায়। আমাকে 1 মিনিট ভাত দাও। রান্নাটা খুব সুন্দর হয়েছে। ভাত আছে? রান্না করলে তো তাড়াতাড়ি শেষ করতেই হবে। আমি রান্না বান্না করেছি। বলো তোমরা সবাই বলো রান্না কেমন হয়েছে? রান্না খুব ভালো হয়েছে, দুর্দান্ত। দুর্দান্ত রান্না হয়েছে। পাতে দেখলেই বোঝা যাবে রান্নাটা কেমন হয়েছে। কিছু বলার কিছু নেই, এখানে লাস্টে দেখেই বোঝা যাবে। কিন্তু দারুণ রান্না।
দারুণ দারুণ। দারুণ হয়েছে। দেখো মিথ্যে কথা বলবো না। না খুব ভালো হয়েছে, দারুণ। হয়েছে? বাবু আর কোনো কমার্স নেই আর ব্যাংকের ম্যানেজারই তোমার কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে। জামাই বলো। দারুণ দারুণ, খুব ভালো হয়েছে। ঠিক আছে, এবার আমি খেতে বসবো। হ্যাঁ, না বসে পড়ো। তো আজকে সবাইকে নিয়ে খেতে বসেছি। আগে এক ব্যাচ উঠে গেছে। আমি রান্না বান্না যেটা করেছি সবাই বলছে ভালো হয়েছে, আমিও খেলাম। আমি আমারটা আর কিছু বলবো না, আমাদের যারা গেস্ট এসছে তারাই বলেছে ভালো হয়েছে। তো আজকে আর অনেক রাত হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর এই ভিডিওটা কিন্তু বিয়ার উপলক্ষেই, কারণ বিয়ে হওয়ার পরে এই সব লোক আমার কাছে আসতে পারেনি, তার জন্যে আরও যারা খেয়ে গেছে, হ্যাঁ 2-3 জন হয়তো ছিল, তারা বন্ধুবান্ধব হিসেবে আবার ডেকে নিয়েছি। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। ততক্ষণে টাটা। বাই বাই।